ক্লাস টুয়েলভের শিকার কবিতা লিখেছেন কবি জীবনানন্দ দাশ। ক্লাস টুয়েলভের শিকার কবিতা লিখেছেন কবি জীবনানন্দ দাশ। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। এলোমেলো কয়েকটা বন্দুক বলা হয়েছে কেন? বন্দুকের মতো একটি ভয়াবহ মারণাস্ত্রের বিপজ্জনক বিভীষিকা এবং মানুষের সঙ্গে তার মনুষ্যত্বহীন সংলগ্নতাকে ফুটিয়ে তুলতেই ব্যবহৃত হয়েছে। এলোমেলো কয়েকটা বন্দুকগুলি দিয়ে কী করা হয়েছিল? বন্দুকগুলি দিয়ে নাগরিক সভ্যতার প্রতিভূ হৃদয়হীন মানুষেরা হরিণ শিকার করেছিল। নিষ্পন্দ নিরপরাধ ঘুমকে নিষ্পন্দ বলার কারণ কি? সুন্দর বাদামি হরিণটির মৃত্যুর চিরকালীন নিদ্রাকে ফুটিয়ে তোলে বলেই তার ঘুমকে নিষ্পন্দ বলা হয়েছে। নিষ্পন্দ নিরপরাধ ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কেন? নিষ্পাপ প্রকৃতির ভোরের আলোর মতোই সুন্দর বাদামি হরিণটি ছিল নিরীহ, তাকে হত্যা করা হলো বিনা অপরাধে, তাই হরিণের মৃত্যুরূপী ঘুমকে কবি জীবনানন্দ দাশ নিরপরাধ বলেছেন। টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। এখানে কাদের কথা বলা হয়েছে? জীবনানন্দ দাশের শিকার কবিতায় হৃদয়হীন হত্যাকারী মানুষের দলটির নাগরিক বেশভূষা অভ্যাসকে ফুটিয়ে তুলতে কবি টেরিকাটা কয়েকটি মানুষের মাথা কথাটি ব্যবহার করেছেন। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় কিসের ধোঁয়ার কথা বলা হয়েছে? হৃদয়হীন ঘাতক মানুষের সিগারেটের ধোঁয়ার কথা বলা হয়েছে। এখানে শেষ করলাম।